বাংলাদেশ এই রকম উগ্রবাদে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ, তারা স্বাধীনতায় বিশ্বাস করে এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে। সেজন্য এবারে যত মন্দির আছে, গির্জা আছে, পূজার সময় রাত দিন জেগে বাংলাদেশের মানুষ সেখানে পাহারা দিয়ে রক্ষা করেছে। কাজেই বাংলাদেশের মানুষ কোন অবস্থায় মৌলবাদী হতে পারে না। আমি তাই বলবো, বাংলাদেশের মানুষকে মৌলবাদী বানাবার কোন অবস্থাতে চেষ্টা করবেন না। তাই সরকারকে বলছে এই ইসকনকে বাতিল করেন। যেখানে ইসকন নামে কোন সংগঠন পালন করতে পারবে না। আর আমি আইনজীবী ভাইদেরকে বলছি, ওই যারা মাস্ক টাস্ক পরে আছে, আমি আপনাদেরকে কিছু বলবো না, আপনারা তাদেরকে সবাইকে চেনেন। এই 23 নম্বর আদালতে যখন মামলা হয়েছিল কারাও আর বৈষম্য বিরোধী ছাত্রদের রক্ষা করার জন্য এবং আন্দোলন সাকসেসফুল করার জন্য, সেই সময় কারা কারা সেইখানে প্রতিবাদ করেছে সেটা আপনারা সকলেই জানেন। তারা কিন্তু ঘোরাঘুরি করছে এবং তাদের ছত্র ছায় এই ইসকনরাও ঘোরাঘুরি করছে। তাই আপনাদেরকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে, অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর একটা কথা বলতে চাই, আমরা বার কাউন্সিল নির্বাচনের সময় বলেছিলাম যে আইনজীবীদের জন্য একটা সুরক্ষা আইন করা দরকার। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, আগামী 7 দিনের মধ্যে অবশ্যই একটা আইনজীবীদের একটি সুরক্ষা আইনের ব্যবস্থা আপনারা করবেন। তার কারণ আইনজীবীরা হচ্ছে, তাদেরকে বলা হয় বিজ্ঞজন। কেন বিজ্ঞজন বলা হয়? তারা সংবিধান রক্ষার জন্য আন্দোলন করে, তারা বিচার বিভাগের স্বাধীনতার জন্য আন্দোলন করে, তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করে। তাই তাদের জন্য সুরক্ষায় অবশ্যই আপনাদেরকে করতে হবে। যদি অনতিবিলম্বে এটা না করেন, তাহলে এরপরে আমরা এমন কর্মসূচি দেব, খুব কঠিন কর্মসূচি দেব, এই কর্মসূচিতে ইসকন তো ভালো কথা, আর ওই পোংরা পুংরিরাও আর এই দেশে থাকবে কথা বলে। এবং আমি বলছি যে এই যে হত্যাকারী, এই হত্যাকারী তো গ্রেফতার হয়েছে, ইসকনের কারা কোথায় কি অবস্থায় আছে তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করে জনসমক্ষে এনে বিচার করার দাবি জানাচ্ছি।